আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণ এবং বলের সাম্য সমবল এই বিষয়গুলো নিয়ে এর আগের পার্ট আমরা আলোচনা করছি। যারা দেখো নাই, এই অংশটুকু দেখে আসলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি। এই ধাপে আমাদের আলোচনা থাকবে ভরবেগ থেকে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের যে সংঘর্ষটা হয় সেখান থেকে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মাধ্যমে সেটা ব্যাখ্যা করবো আমরা, এবং সেখান থেকে গতি দুইটা তোমাদের বইতে নিজেরা করো, এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে। এটা অনেকে বলছে বুঝতেছে না বিষয়টা কি। b1 = 2m2 u2 প্লাস u1 ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই v1 ইন্টু m1 প্লাস m2, এবং v2 = 2 ইন্টু m1 u1 প্লাস u2 ইন্টু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই দুটো সূত্র তোমাদের দেওয়া আছে সরাসরি। তো এগুলো আসলে এইখান থেকে মূলত ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। তো এটা নিয়ে আমি চেষ্টা করবো আজকে দেখা দিতে। এবং আরেকটা পার্ট তোমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যে বিষয়টা, নিউটনের তৃতীয় সূত্র, সে বিষয়ে অনেকে সমস্যা আছে বলছো। তো এবং বন্দুকের পশ্চাৎ বেগ, তারপরে বস্তুর মিলিত বেগ, এই বিষয় নিয়েগুলো আলোচনা করতে আছে আমাদের। তো আমরা ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আলোচনা করবো ইনশাল্লাহ। তোমার ধারাবাহিক ক্লাসগুলো দেখলে বুঝতে সহজ হবে। তো আসো আজকে আমরা ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে এখানে আসলে দেখো দুইটা বস্তু, একটা m1 বর আর একটা m2 বরের বস্তু u1 এবং u2 আদি বেগ নিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর ওই বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে আবার বস্তু দুটি, m1 বড় বস্তুটি b1 বেগে এবং m2 বড় বস্তুটি b2 বেগে একই দিকে বা বিপরীত দিকে যেতে পারে। ঠিক আছে? তো যখন একই দিকে যাচ্ছে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে তাদের ভরবেগের তার কীরকম পরিবর্তন হবে আমরা সেই বিষয়টা কথা বলবো। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি সংঘর্ষের আগে বা পূর্বে বস্তু দুইটির মোট ভরবেগ সমান হচ্ছে কি, আচ্ছা এখানে লিখি, তাহলে আমাদের লিখতে m1 u1 প্লাস m2 u2। দেখো সংঘর্ষের পূর্বে বস্তু দুটির মোট ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগ। তো সংঘর্ষের পরে বস্তু দুটির মোট ভরবেগ হবে কত, m1 b1 প্লাস m2 b2। তো এটার শক্তির সংরক্ষণশীলতা কি? শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে যে কি, আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা জানি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অনুরূপ ধারণ করে। এগুলো আমরা, এটা তোমরা কাজ ক্ষমতা শক্তি দিয়ে আমরা পড়ব। তো এই ক্ষেত্রে অর্থাৎ সংঘর্ষের পূর্বে তার যে ভরবেগের সমষ্টি ছিল, সংঘর্ষের পরও তার সেই একই ভরবেগের সমষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে কি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি। অর্থাৎ এক্ষেত্রে ভরবেগের সংঘর্ষের আগে যে ভরবেগটা ছিল তার সমষ্টি যেটা থাকবে, সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে
আমরা তো এটা করলাম। এটা হচ্ছে আসলে ভরবেগ এবং তার সংঘর্ষশীলতার নীতি। এর থেকে আমরা এখানে দুটো ইকুয়েশন লিখছি, একটা v1 = এত আর একটা v2 = এত। এই দুটো কীভাবে আমরা প্রমাণ করব। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এই ধাপটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি। এখন আমরা এই জিনিসটা এখান থেকে প্রমাণ করব। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখো প্রথমে আমরা m1 u1, তারপর এখানে কি আছে মাইনাস m1 v1, এটাকে এই পাশে নিয়ে আসলাম, m2 v2 মাইনাস m2 u2, ঠিক আছে। এবার এখান থেকে দেখো কি কমন যায়, m1 যদি কমন নিই u1 মাইনাস v1 = m2 ইন্টু v2 মাইনাস u2, ঠিক আছে। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিই, এর আগেরটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই, ঠিক আছে। আমরা এখান থেকে দুটো সমীকরণ নিলাম। একটা ইকুয়েশন হচ্ছে যেটা আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে পাইছি সেটা, আর একটা ইকুয়েশন হচ্ছে দেখি আমরা m1 ওয়ালাগুলো এক পাশে নিয়ে গেলাম, m2 ওয়ালাগুলোকে এক পাশে নিয়ে যে m1 এবং m2 কমন নিয়ে একটা ইকুয়েশন পাইলাম। এরপরে কাজটা কি আমাদের, এরপর আমরা জানি যে কি তোমরা এরপরে চতুর্থ অধ্যায় পাইবা শক্তির গতিশক্তির একটা সমীকরণ আছে। গতিশক্তির সমীকরণটাকে আমরা এভাবে লিখি E k = ½ mv², অর্থাৎ এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। আমরা অধ্যায়ে গেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের এই গতিশক্তির সমীকরণটা আমরা 1 নং সমীকরণে প্রয়োগ করে কি পাই, দেখো আমরা যদি 1 নং সমীকরণে গতিশক্তির সমীকরণ প্রয়োগ করলাম, এখানে 1 নং সমীকরণে হচ্ছে এটা আর গতির সমীকরণ হচ্ছে এটা। এটা প্রয়োগ করলে দেখো এখানে m1 ভর আছে, বেগ আছে, তাহলে আমরা যদি এই সমীকরণ অনুসারে লিখি তাহলে ভর এবং বেগ, আর এখানে একটা হাফ, তাহলে এটা কী হবে, এটাকে যদি লিখি 1 নং সমীকরণে ½ m1 u1² মানে ½ mv², অর্থাৎ এই ভর বেগটাকে গতিশক্তির সমীকরণ আকারে লিখলে এখানে আমরা ½ mv² ওই সূত্র অনুসারে লিখলাম। সেম প্লাস এখানেও সেই কন্ডিশন আসবে, ½ m2 u2² এখানে ½ m1 v1² প্লাস ½ m2 v2²। তাহলে আমরা এখানে কি করলাম, শুধু গতিশক্তির সমীকরণটা এখানে প্রয়োগ করলাম। এরপর দেখো এই অংশটাকে যদি হাফ কমন নিই, ওই অংশ থেকে যদি হাফ কমন নিই তাহলে হাফ বাদ দিয়ে দিলে আর এখানে কি থাকে তোমরা করে দেখবো, এখানে অর্থাৎ দুইটা থেকে হাফ আছে, হাফ কমন নিয়ে নিলাম, ওইখানে হাফ কমন নিয়ে নিলাম, তাহলে হাফ বাদ চলে গেলে আর থাকে এখানে কি m1 u1² প্লাস m2 u2² = m1 v1² প্লাস m2 v2², এটাই থাকে, কেমন। এরপর আমাদের এখানে আমরা এটার সাথে সাজাইলে দেখো তাহলে m1 u1 আছে, এখানে m1 v1, এগুলোকে এক পাশে নিয়ে আসি। তো এটাকে যদি এক পাশে নিয়ে আসি m1 u1² মাইনাস m1 v1² = m2 v2² মাইনাস m2 u2²। এইবার আমাদের কি হয় দেখো, এখান থেকে যদি আমরা m1 কমন নিই, এখান থেকে যদি m2 কমন নিই তাহলে কি হয়, আমরা এই অংশটা একটু মুছে ফেলি। এটা আমাদের লাগবে, 1 নং সমীকরণটা আমাদের লাগবে, এই জন্য এটা রেখে দিলাম। তাহলে আমরা এখান থেকে দেখো যদি m1টা কমন নিই, m1টা যদি কমন নিই তাহলে কি থাকে এখানে u1² মাইনাস v1², আর এখান থেকে যদি m2টা কমন নিই তাহলে কি থাকে v2² মাইনাস u2²। তাহলে আমরা এখানে দেখো m1টা রাখলাম, এটা স্কয়ার মানে b² সূত্র দিলে u1 প্লাস v1 u1 মাইনাস v1, এখানে m2 কমন আছে, এখানে হবে v2 প্লাস u2 v2 মাইনাস u2, সমীকরণ 3 দিলাম আমরা এখান থেকে, কেমন।
এই সমীকরণ 3-এ আমরা এখন 3টাকে 2 নং দিয়ে ভাগ করব। 3/2 ভাগ করলে কি পাই দেখো, এখানে আমরা তাহলে এটা দিয়ে যখন 3টা হচ্ছে এটা, দেখো ভালো করে খেয়াল করো, 3 নং সমীকরণ হচ্ছে এটা আর 2 নং সমীকরণ হচ্ছে এটা। তাহলে m1 u1 v1 m1 u1 m1 u1 মাইনাস v1 এই অংশটা মিল আর এটার এই অংশ মিল, আর এখানে আছে m2 এই পাশে m2 v2 মাইনাস e2 এই অংশটা মিল। যখন আমরা এই সমীকরণটাকে এটা দিয়ে ভাগ করবো, যেটার সাথে সেটা মিল কাটাকাটি চলে যাবে। ধর এটা উপরে আছে এটা নিচে আছে, তখন m1 এর সাথে m1 বাদ, u1 মাইনাস v1 এর সাথে এটা বাদ, এ পাশে m2 এর সাথে m2 বাদ, আর b2 মাইনাস e2 b2 মাইনাস e2 বাদ। তাহলে আর যে অংশটা থাকে সেটা আমরা লিখি, সেটা হচ্ছে এখানে থাকবে u1 প্লাস v1 আর এই পাশে থাকবে তোমার কি v2 প্লাস u2। ঠিক আছে, এই হচ্ছে সমীকরণ কত, সমীকরণ 4 দিলাম আমরা। ঠিক আছে, তারপর এই অংশে আজকে আমরা এই যতটুকু করছি এই অংশটুকু তোমরা করে ফেলবা। এরপরে আমরা পরবর্তীতে এরপরে পার্ট নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজকে এতটুকু, এরপরে পার্টটা আমরা এরপরের অংশ এই সূত্রের কয়েকটা আমরা দেখাবো তারপর পরবর্তী পার্টে। তাহলে আজকে এতটুকু থাক, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।